মুরব্বি মুরব্বি। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আলোচিত সমালোচিত মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। বিভিন্ন কারণে যাকে নিয়ে নানা বিতর্ক হয় এবং তিনি নিজেও প্রশ্নবিদ্ধ নানা ভূমিকায় অবতীর্ণ হন। শাহবাগের কথা আলোচনায় আসলেই যার নামটা মনে পড়ে তিনি হলেন বিতর্কিত মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। যেভাবেই হোক তিনি নিজেকে নানা ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে পছন্দ করেন। ফরিদ উদ্দিন মাসুদের জন্ম 7 মার্চ 1950 সালে। বাংলাদেশের একজন আলোচিত ও সমালোচিত ইসলামী ব্যক্তিত্ব হিসেবে যাকে সবার প্রথমে রাখা হয়। বর্তমানে তিনি শোলাকিয়া জাতীয় ঈদগাহের ইমাম, জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ ও বাংলাদেশ জমিয়তুল উলামার সভাপতি, ইকরা বাংলাদেশের পরিচালক হিসেবে রয়েছেন। কবি অঙ্গনে বাংলা চর্চার আন্দোলনে তিনি পথিকৃতের একজন এবং ইসলামিক ফাউন্ডেশনে দীর্ঘ সময় প্রধানের ভূমিকায় থেকে অসংখ্য দরকারি ও মূল্যবান বই বাংলায় প্রকাশ করেন বলে জানা গেছে। তবে তিনি সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছেন শাহবাগে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে। এর আগে ওলামা ছাত্র মহলে আলোচিত হলেও বিতর্কিত হয়ে জনপরিসরে প্রবেশ সম্ভবত সেটাই প্রথম। এর আগে তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রথম আওয়ামী লীগ সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমির দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের তদন্ত শুরু হলে তিনি ইফার পরিচালকের পদ থেকে সরে যান বলে তথ্য পাওয়া যায়। 1 লক্ষাধিক আলেম কর্তৃক স্বাক্ষরিত মানব কল্যাণে শান্তির ফতোয়ার শীর্ষক জঙ্গিবাদ বিরোধী ফতোয়ার জন্য তার পরিচিতি রয়েছে। তিনি জামাতে ইসলামীর কঠোর সমালোচক এবং তিনিই গণজাগরণ মঞ্চে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো প্রথম আলেম। গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করে কাদের মোল্লা ও সাইদির ফাঁসি দাবি করেন। শেষ পর্যন্ত তো মাথা নোয়াইছো, এখন কোথায় আছে? এখন তো কারো দিশা পাওয়া যায় না। 2018 সালে বিশ্ব ইজতেমায় আধিপত্যকে কেন্দ্র করে তাবলিগ জামাতের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়। কয়েক ঘন্টা ধরে চলা ওই সংঘর্ষে আরও প্রায় 1.5 শতাধিক লোক আহত হয় বলে খবরে প্রকাশ হয়। সেদিনের সেই ঘটনার পিছনে ফরিদ উদ্দিন মাসুদ জড়িত বলে অভিযোগ করেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ফরিদ উদ্দিন মাসুদের ইকরা মাদ্রাসায় লোকজন সমবেত হয়ে ষড়যন্ত্র করে সেদিন ওই সংঘর্ষে মদদ দেন। এদিকে উইকিপিডিয়ার তথ্য বলছে 2005 সালে যুক্তরাজ্যে এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যাত্রাকালে মাসুদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 17 আগস্ট 2005 সালের দেশব্যাপী চালানো বোমা হামলার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ দেখিয়ে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ বিষয়ক পোর্টাল SATPর ওয়েবসাইটে দেয়া তথ্যে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদকে জেএমবির সন্দেহভাজন শীর্ষ নেতা হিসেবে দেখানো হয়েছিল। এর আগে 2001 সালে 4 দলীয় জোট সরকার গঠন করলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মন্ত্রী নিযুক্ত করার প্রতিবাদে ফরিদ উদ্দিন মাসুদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। স্বাধীনতা যুদ্ধের সময় এদের এই নৃশংসতা দেখার পরে এরা যে আইএস থেকেও জঘন্য, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।